السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فهذا هو الدرس 14 من دروس شرح العقيدة الطحاوية. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের সম্মানিত মেহমান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করলেন এবং বললেন এটি শারহুল আকিদা তাহাবিয়ার 14তম দার্স। وقبل البدء بالدرس كان بعض الإخوة قد سأل سؤالا أو سألوا أسئلة، فقلنا نؤجل هذه الأسئلة إلى الدرس القادم. বলছিলেন যে সোয়াল শারহ করার পূর্বে প্রশ্ন করা হয়েছিল, সে প্রশ্নগুলো আমি বলেছিলাম যে সামনের দার্সে ইনশাআল্লাহ তার জবাব দেব। السؤال الأول يقول أن شخصا ألف كتابا فكتب اسمه تحت الكتاب، هل هذا من الرياء؟ الجواب: الرياء ليس بالكتابة، الكتابة كتابة إظهار لشيء. كيف سيعرف الناس هذا الكتاب لمن؟ إن هذا العلم دين، فانظروا عمن تأخذون دينكم، لابد أن نعرف لمن. والرياء أمر قلبي، عمل من أعمال القلوب، فلا يستدل بالكتابة على أنه رياء، فهذا راجع إلى نية كاتبه. বললেন যে এখানে প্রশ্ন করা হয়েছে যে কোনো ব্যক্তি কোনো কিতাব রচনা করেছে, লিখছে, তারপর কিতাবের মধ্যে তার নামটা নিচে লেখা আছে, লেখকের মুআল্লিফের নাম লেখা আছে, এটা কি নাম লেখার পরিপ্রেক্ষিতে এটাকে রিয়ার অন্তর্ভুক্ত হবে কিনা? তো শাইখ বললেন যেটা তো রিয়া হবে না, রিয়া হচ্ছে আমালুন কালবিয়ুন, অন্তরের বিষয়। আর বলেছে ইন্নাহাদা দীনা ইন্নাহাদা ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলমটা এটা দিন, ইলমটা দিনের বিষয়, অতএব তোমরা কার কাছ থেকে দিন গ্রহণ করো সেটা তোমরা বুঝে শুনে গ্রহণ করো। তো কাজেই এই কিতাবটা কার সে যদি নাম লেখা না থাকে তাহলে কীভাবে বুঝবো যে এটা কার কিতাব? কিতাবের মালুমাত জ্ঞান জানতে হলে তার ব্যক্তিটার সম্পর্ক জানতে হবে যেটা অমুকের কিতাব। এই জন্য আসলে অন্তরের বিষয়, রিয়াটারও অন্তরের বিষয়। সে ব্যক্তি কি রিয়া উদ্দেশ্য কিনা সেটা তার অন্তরের সাথে সম্পৃক্ত। অতএব রাজেহ কথা হচ্ছে, প্রাধান্য কথা হচ্ছে যে এটা রিয়ার অন্তর্ভুক্ত হবে না। হ্যাঁ, তবে যদি তার মনে রিয়া থাকে সেটা ভিন্ন কথা, কাজেই জায়েজ আছে। مثلا المدح في البداية أن يكتب مثلا إبراهيم عبد الحليم المدرس بالمدرسة المحمدية العربية. للتعريف دكتور أسامة، دكتور إبراهيم، هذا جائز. حتى لو كتب الشيخ، حتى لو كتب الطابع العلامة لا ينبغي، لكن ليس له علاقة بالرياء إلا إذا كان في قلبه هذا الأمر. বললেন যে বিষয়টাকে স্পষ্ট করার জন্য আমাদের সম্মানিত শাইখ ইব্রাহিম সাহেব বললেন, শাইখের কাছে প্রশ্ন করলেন যে এটা তো একটা বিষয়, তবে এখানে যদি কেউ নামের সাথে আর শাইখ লেখে, হ্যাঁ, এরকম ধরনের পরিচয় দেয়, তার মধ্যে কি রিয়া হবে কিনা বা এটা লেখা জায়েজ হবে কিনা? আমাদের সম্মানিত শাইখ বললেন যে এটাও জায়েজ আছে, কেননা পরিচয়ের জন্য। মাসালান ইব্রাহিম বিন আব্দুল হালিম আল মুদাররিস বিল মাদ্রাসা আল মুহাম্মাদিয়া আল আরাবিয়া, মুহাম্মাদিয়া আরাবিয়ার তিনি শিক্ষক অথবা মুহাদ্দিস, এই জাতীয় কথাবার্তা লেখা জায়েজ আছে। এমনকি পর্যন্ত সেখানে যদি আল্লামা বা এই জাতীয় কিছু লেখে, মুহাদ্দিস, শাইখ, মুফাসসির, আল্লামা, এই জাতীয় কথাবার্তা যদি লেখে তাতে কোনো সমস্যা নেই, কারণ তার নিয়তটা যদি এরকম রিয়া
মানুষের শাইখ ইত্যাদি বোঝানোর উদ্দেশ্য হয় সেটা ভিন্ন কথা, কিন্তু এরকম নিয়ত যদি না হয় শুধু পরিচয়ের জন্য যে উনি একজন শিক্ষক, উনি একজন শাইখ বা ইত্যাদি, তার মধ্যে কোনো সমস্যা নেই, জায়েজ। আল্লাহু আ'লাম। المهم أن لا يكون المكتوب كذبا وزورا وإعطاء فوق حقا فوق حق। বললেন মূল কথা হচ্ছে, মুদ্রা কথা হচ্ছে যে এখানে যেন যেটা লেখা হচ্ছে সেটা যেন মিথ্যা কিছু না হয়, যেটুকু বাস্তব তার উল্টা যেন না হয়, যে সমস্ত যা লকব টকব দেওয়া হয়েছে ওগুলো যেন অতিরিক্ত না হয়, বাস্তবে যেন তার সাথে মিল থাকে, এটা হলো মূল কথা। أحيانا نحن نحتاج إلى مثل هذه الكلمات. لماذا؟ فضيلة الشيخ، فضيلة العلامة المحدث دكتور، بسبب أن الناس تثق بهذه الأشياء، تحب هذه الأشياء لتقرأ. إذا هو مذكور إمام مسجد النبوي، إمام الحرم المدني، الشيخ المدني تقرأ، المكي، يعني هذه أساليب للتسويق. ونحن طلاب العلم كلنا عندنا بضاعة نريد أن نسوقها، وهو العلم. فأنت تريد أن تنشر العلم، فكيف الناس يقبلون؟ أنا درست دكتوراه، لماذا؟ لأجل أن الناس يأخذوا العلم مني، حتى اسم دكتور عند الناس ما شاء الله. إذا رجل أعلم مني ما عنده دكتوراه نص نص، دكتور ويكون جاهلا ما شاء الله. বললেন যে আসলে আমরা এই যে এলেম কালাম যেগুলো আমরা শিখছি এটা একটা পণ্যের মতো। কোনো ব্যক্তি, ব্যবসায়ী ব্যক্তি, সে কি তার পণ্যটাকে চালু করতে চায় না? সে পণ্যটা ভালোই বলে সে প্রশ্নটা করতে চায় না? তা আমরা বিশেষ করে নানুকুল্লনা তলাবাতুল ইলম, আমরা যারা তলাবাতুল ইলম, এলেম অন্বেষণকারী, আমরা যারা এলেমের ব্যবসা অর্থাৎ এলেমের চর্চা যারা আমরা করি, তারা এগুলো কেন লেখি? ফজলতুল শাইখ মাসালান, দাক্তুর ওসামা মাসালান, উনি দাক্তুরা করেছেন, যে আমরা কেন দাক্তুরা করেছি? দাক্তুরা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যাতে এই এলেম কালাম ইত্যাদি যেগুলো আছে এগুলো তো মানুষের কাছে আমরা কী করবো? দাওয়াতি কাজ করবো। এগুলো দাওয়াতি কাজের ক্ষেত্রে যদি এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের এই ফজলতুল শাইখ, দাক্তুর ইত্যাদি এগুলো যদি থাকে, তাহলে জিনিসটা চলবে ভালো। কি হবে? তো এর মানে তো এই নয় যে মিথ্যা কিছু বলছি, তা না, মানে এগুলো আমাদের একটা মাধ্যমে মানুষ মাদানী আর দাক্তুর, ফজিলতুল শাইখ ইত্যাদি এই জাতীয় কথাবার্তার মাধ্যমে কি হয়? মানুষের একটা আস্থা আসে, শেখা, ভরসা আসে যে ঠিক আছে মাশাআল্লাহ। তো এছাড়া দেখা যায় মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যে কেউ যদি দাক্তুরা করে নেয়, মানে মানে আছে, মাঝামাঝি আছে, কিন্তু দাক্তুরা মাশাআল্লাহ ফলান দাক্তুর, হ্যাঁ, তাহলে তখন কি হয়? মানুষ তখন একটা নির্ভর করে মাশাআল্লাহ ফলান দাক্তুর মাশাআল্লাহ। তাই এই জন্য বলতে এই জাতীয় জিনিসগুলো এলেমের ক্ষেত্রে আমাদের নিয়তটা যেন স্বচ্ছ থাকে, পরিচ্ছন্ন থাকে, যে আমাদের কি উদ্দেশ্য মানুষের সামনে এলেমটা তুলে ধরা। আর আমাদের যদি কোনো রিয়া থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের মনে যদি এরকম রিয়া না থাকে তাহলে কোনো সমস্যা নাই। ترجمت لهم أننا نحن عندنا بضاعة نريد أن نسوقها. بينت. أنا كنت أطبع كتبي، لا أريد تقليد مدح في البداية، أقول في نفسي وللناس ما في الكتاب يدل عليك أنت متقن أو غير متقن، لكن الذين يطبعون الكتب هم تجار يريدون الفلوس. إذا يوجد اسم شيخ عالم ثاني معروف هو يبيع الكتاب كثيرا، فلذلك بعض كتبي موجود تقليد الشيخ محمد بن عبد الوهاب العقيل رحمه الله، أو الشيخ عبد الله بن عبد العزيز العقيل، الشيخ عبد الله العقيل رحمه الله عالم كبير. إذا وضع الاسم في البداية الناس يحبون. الشيخ أحمد بن يحيى النجمي هو عالم كبير، إذا وضع الناس يشترون حتى ولو كان ضعيف، لكن اسم الشيخ للتسويق، هم يريدون للتسويق، فأنا أريد أن ينتشر الكتاب أكثر، لا بأس، المهم أن يكون صدق
كلام الشيخ صحيحا والوصف يكون ماذا؟ صحيحا. نعم. বললেন যে ব্যবসায়ী যারা তারা তো চায়, যারা তেবাত করে কিতাব যারা করে ছাপায়, তারা চায় যে বাজারে জিনিসটা বেশি বেশি চলুক। তো এই জন্য নির্ভরযোগ্য বিশেষ শায়েখ আর কি শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আল আকিব রাহিমাহুল্লাহ তাআলা, ওনার নাম যদি থাকে, এরকম বড় বড় মাশায়েখ তাদের কয়েকজনের নাম উনি উল্লেখ করলেন। এই জাতীয় জিনিস যদি কিতাবের শুরুতে নাম লেখা থাকে তাহলে কি হবে? তখন বিষয়টা মানুষের সামনে নির্ভর হবে। তারা চায় বাজার বইটা চলুক। তো বলছেন আমিও তো চাই যে আমার এলেমটা কী হোক, মানুষের মধ্যে প্রচার প্রসার বেশি হোক। এই জন্য এরকম যদি লেখা হয়, তার মাধ্যমে যদি আমার এলেমটা চলে, আমার তো মনে নিয়ত ভালো, আমার রিয়া উদ্দেশ্য না, তাহলে এটা জায়েজ আছে। বিষয়টা অনেক লম্বা বিষয়, আলমুহিম বলা খাস কথা হচ্ছে এটা জায়েজ আছে। চলো। يقول السائل هنا هل يجوز أن نقول للذين يقولون إن الله له صورة له وأن الرسول خلق من نور أنه كافر، مثل ما يقوله الحنفيون أنه كافر، يعني الذين يقولون خلق من نور والذين يعتقدون مخالف للسلف؟ السؤال باختصار: هل لله صورة؟ وهل خلق الرسول من نور؟ وما حكم من يقول بذلك؟ هذا مختصر السؤال. বললেন যে এখানে প্রশ্ন হচ্ছে যে আল্লাহর কি সূরত আছে কিনা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, তাকে নূর দিয়ে তৈরি করা হয়েছে কিনা, এবং এই জাতীয় এগুলো বললে কি সে কুফর হবে কিনা, কাফির হবে কিনা, এই ব্যাপারে আমাদের আকীদা কি? না, এটা হলো প্রশ্ন। هما مسألتان. المسألة الأولى: هل لله صورة؟ দুইটি মাসালা, এখানে দুইটি প্রশ্ন। একটি হলো আল্লাহর জন্য কি সূরত আছে কিনা। نعم، الله له صورة يعلمها ولا نعلمها. বলছে আল্লাহর সূরত আছে, এটা আল্লাহই ভালো জানেন কিরকম, আমরা তা জানি না, তবে আল্লাহর সূরত আছে। لقوله صلى الله عليه وسلم في الصحيحين من حديث أبي سعيد الخدري: فيأتيهم الله في الصورة التي يعرفون، يعني أنهم سبق أن سمعوا عنها، فيقولون أنت ربنا. فالصورة، حديث الصورة لا ندري نحن كيف، لكن الرسول عليه الصلاة والسلام أخبرنا أن لله صورة كما يشاء. যে হাদিসে রয়েছে মুমিনরা মুমিনদের সাথে দেখা হবে তার বিসূরতি, আল্লাহর সূরত দিয়ে। তো হাদিসের মাধ্যমে হাদিসের সূরা যেটা, সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সূরত আছে, তবে সূরতটা কীরকম সেটা আমরা জানি না। আল কাইফ মাজহুল, অর্থাৎ সূরতটা কীরকম সেটা জানি না, তবে সূরত আছে। এটা হলো আমাদের বিশ্বাস যে আল্লাহর সূরত আছে, তবে সূরতটা অজানা, কীভাবে সেটা আল্লাহু আ'লাম। وحديث إن الله خلق آدم على صورته حديث يحتاج إلى تفسير طويل ليس الآن. বলছেন যে আল্লাহ খালাকা আলা সূরাতি, আদমকে আল্লাহ তার সূরাতে তৈরি করছেন। এই হাদিসের অনেক ব্যাখ্যা পেছনে লম্বা আছে, এখানে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না, তবে সেখানেও সূরাতের কথা বলা আছে, আল্লাহ আদমকে তার সূরাতে তৈরি করছেন না। وأما أن محمدا عليه الصلاة والسلام خلق من نور فهذا الكلام كفر، لأنه مخالف لعقيدة المسلمين من أنه من بني آدم، وآدم خلق من تراب ليس من نور. ولكن نعم. বলছেন যে আরেকটি প্রশ্ন সেটি হলো যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর থেকে তৈরি করছেন, এই কথাটা এটা কুফর। কারণ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে, আদম মাটির তৈরি। এটা আকিদার সালাফ সালেহিনের সহিহ মানহাজের আকিদার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদার খেলাফ, কোরআন সুন্নাহর আকিদার খেলাফ। এই জন্য যারা বলে আল্লাহ নবী নূরের তৈরি, এই কথাটা কুফরি কথা, এটা সঠিক আকিদা নয়। এই জন্য আমাদেরকে এই আকিদা পোষণকারীকে কুফরি, সে কুফরি করেছে, এই কথা বলা যাবে না। كلمة سورة في البنغالية ماذا تعني؟ আকার।
كرة يعني هذا الجسم يعني أكل يسمى باللغة البنغالية أكل. أكل. طيب يعني لو ما فسر هي مثل كلمة الإنجليزي بيكتشر. بيكتشر سو إنجليزي نفس كلمة بيكتشر. ايوه اذا بيكتشر واكل نفس الشيء. أكل. جائز. لأن هذا الذي بالبنغالية هو خبر وليس صفة. الصفة بالعربية صورة. বললেন যে এই যে আমাদের শাইখ ইব্রাহিম বললেন যে আমাদের অনেক এমন ডাক্তার আছে, ডাক্তাররা তারা বলে আল্লাহর সুরতের তর্জমা করা যাবে না, সুরত মানে আকৃতি বা আকার, এটা বলা যাবে না। অনেকে এরকম আমাদের মধ্যে আছে যারা বলে, হ্যাঁ জানে। আচ্ছা যাই হোক, তা আমাদের শাইখকে জিজ্ঞেস করলেন শাইখ ইব্রাহিম, তো শাইখ বললেন যে এটার অর্থটা কি? বলা হলো যে আকৃতি, ইংরেজিতে কি বলে যে পিকচার মানে ছবি, পিকচার মানে ছবি না, তো বাংলায় আর সুরত মানে আকৃতি, ছবি বা আমরা মানে গঠন আর কি। এবার আল্লাহটা আল্লাহর মতো আছে, তো এটা কি তর্জমা করা যাবে না? যাবে না। শাইখ বলেন জায়েজ আছে। এটা কি তর্জমাটা এইভাবে আকৃতি বা আকার আকৃতি বলে তর্জমা করা জায়েজ। জি হ্যাঁ, এটা যদি বাঙালিদের মধ্যে এইভাবে অনুবাদ করা হয় তাহলে ঠিক আছে। رأيت في الصحراء أو في الطريق صورة. ماذا يفهم من كلمة صورة؟ يعني ماذا يفهم؟ هل يفهم صورة إنسان، صورة حيوان، صورة شيطان، صورة طيارة، صورة سيارة؟ ماذا يفهم من الصورة؟ বলছেন যে যদি আমি বলি যে কোনো ময়দানের মধ্যে কোনো একটা আমি সূরত দেখছি, সূরতটা কি তর্জমা করতে হবে না? শাকলুন মিনাল আশয়া। হ্যাঁ, সেটা শাকল মানে শাকল সূরত, অর্থাৎ সেটা কিসের সূরত? শাইউন মিনাল আশয়া। হ্যাঁ, শাইউন মিনাল আশয়া, সেটা কি? সেটা কি কোনো হাইওয়ান নাকি তাইয়ারা নাকি সাইয়ারা নাকি গাড়ি নাকি প্লেন নাকি বাঘ না ভাল্লুক কি ইত্যাদি? কোনটা? অবশ্যই একটা সেটা থাকবে। সূরত মানে আকৃতি বা শেকেল কিসের? هواء مثل غبار هواء. صورة يعني كلمة صورة لا تعني كيفية معينة، أنه شيء يرى ويوصف। বলছে সূরত বলতে এমন কোনো হাওয়ার মতো জিনিস নয় যেটা কি হ্যাঁ দেখা যাবে না, তা না, বরং সেটা ইউসফু বিউরা বিরুয়াতি দেখা হবে, দেখা যাবে এমন সূরত। হ্যাঁ, এবং যেটা কি করা হবে যে ইউসফ মানে তার বস বর্ণনা করা হবে, লম্বা খাটো কালো সাদা খাটো, অর্থাৎ যেটাকে বস বর্ণনা করা যাবে, অর্থাৎ যেটা গুণ বলা যাবে, ছোট খাটো লম্বা ইত্যাদি বলা যাবে। যেহেতু আমরা দুনিয়াতে আল্লাহকে দেখতে পাই না, এই জন্য আল্লাহর ওয়াস আমরা বর্ণনা করতে পারবো না, তবে আল্লাহর ওয়াস বা সূরত আছে, আমরা বর্ণনা করতে পারছি না কারণ আমরা দেখিনি। আর আমাদের বর্তমান আমাদের জ্ঞান সীমিত থাকার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখার আমাদের ক্ষমতা নাই, আমাদের দেখার শক্তি নাই, যেহেতু আমরা দুর্বল। لذلك قال الإمام مالك والكيف غير معقول، العقل لا يدركه ولو رأيته في الدنيا لا تستطيع أن تعقل، إنما تراه متى؟ يوم القيامة। ইমাম মালিক বলছেন যে এটা আমাদের দ্বারা দেখা সম্ভব নয়, আমাদের এই অনুভূতি যদি আমরা দেখিও সেটা আমরা অনুধাবন করতে পারবো না, দেখতে পারবো না, সেটাকে আমাদের ধারণ ক্ষমতা, আমাদের সেটা ক্যাচিং ক্ষমতা, সেটাকে গ্রহণ করার ক্ষমতা আমাদের নাই। সেটা কখন দেখবো আমরা? আখিরাতে ইনশাআল্লাহ। দুনিয়াতে দেখার ক্ষমতা আমাদের নাই। بعض الزنادقة ألف واخترع حديثا فقال إن الله خلق آدم عليه السلام من نور نبيك يا جابر، يعني أن آدم نفسه مخلوق من نور محمد صلى الله عليه وسلم، وهذا الحديث مكذوب اخترعه بعض الزنادقة، فبعض الناس من المسلمين صدق الحديث وظن أن عبد الرزاق الصنعاني رواه في المصنف وظن أنه صحيح. বললেন যে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আদম আলাইহিস সালাম আল্লাহ নূরের তৈরি,
আল্লাহ নূরের থেকে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। তো এই যে হাদিস যেটা এটা এটা বাজু জানা দেখা জিন্দিক মুনাফিক যারা ইমানকে গোপন করে একবারে জিন্দিক, সে কি করছে, কোনো জিন্দিক কি করছে, এই হাদিস সনদটা ই করেছে, জাল করেছে, জাল করে এই হাদিসটা আল্লাহ নবী পর্যন্ত চালিয়ে দিয়েছে। এবং আব্দুর রাজ্জাক সানআনী সে কি তার কিতাবে এরকম সনদ দিয়ে আল্লাহ নবী পর্যন্ত এই হাদিসটা ই করছে, কেউ সত্য করছে, সত্য যায় না, এই সনদটা এইভাবে মিলিয়ে দিছে। এটা ঠিক নয়, এটা কি নয়, এই কথাটা ঠিক নয়, এটা সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যার সনদ দিয়ে নূরের তৈরি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরেতে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে ইত্যাদি এই কথা বলা হয়, এটা সম্পূর্ণ বানোয়াটি কথা। في عصرنا الحاضر بعض الزنادقة من غلاة المتصوفة اخترعوا جزءا حديثيا وضعوا فيه أسانيد وأحاديث وآثار مركبة وأضافوها إلى عبد الرزاق الصنعاني وقالوا هذه الأحاديث وجدناها مخطوطة منسوبة لعبد الرزاق وهي كذب اخترعه أهل هذا الزمان من هؤلاء الغلاة، طبعوه بعض الصوفية في الإمارات أو قطر نسيت। বলছেন ইমারাতে এরকম কিছু সুফিয়ারা তারা এরকম কিছু এই জাল জয়ীফ হাদিস আব্দুর রাজ্জাক সানআনীর দিকে নিসবত করে তারা কি করছে, বানিয়ে তারা তার দিকে নিসবত করছে এবং বলছে যে তারা কিছু হাদিস তৈরি করে করে সেগুলা নিসবত করছে আব্দুর রাজ্জাক সানআনীর দিকে এবং সেটা প্রিন্ট করছে। তো বলছে এটা সম্পূর্ণ এই গোলাপ মিনাস সুফিয়া যারা মুতাসাউফ তারা এই কাজটা করেছে, এটা আসলে এটার কোনো লাসলা না, এটা কোনো আসল ভিত্তি নাই। والمشرف على طباعته اسمه واحد مصري اسمه محمود سعيد ممدوح. محمود سعيد ممدوح أحد الدجالين في عصرنا الحاضر. বলছেন মাহমুদ সাঈদ মামদুহ আহাদুদ দাজ্জালিন, অর্থাৎ যারা মিথ্যুক, বড় মিথ্যুক, ডাহা মিথ্যুক যারা বর্তমান জামানায়, তার ভিতরে এই হচ্ছে একজন। সেই কিতাবটার যে ইশরাফ করছে তাবাতের উপর, যে কিতাবটা এরকম রচনা করছে সেই তাবাতের ইশরাফ করছে এই দাজ্জাল ব্যক্তি, এই মিথ্যুক ব্যক্তি। কাজেই এটা সম্পূর্ণ বানাওয়াট। وليس هذا الحديث الموضوع يقوله الأحناف، لا، الأحناف الذين يتبعون أبا حنيفة رحمه الله لا يقولون بهذا الحديث. বলতে আসলে মূলত এটা হানাফিরা বলে না, এটা অন্যদের তরফ থেকে আসছে। যারা আবু হানিফার অনুসারী তারা কিন্তু এটা তৈরি করে নাই, তারা অন্যদের তরফ থেকে এই জিনিসটা আসছে। إنما يقوله غلاة المتصوفة من المنتسبين إلى المذاهب، قد يكون حنفيا شافعيا مالكيا حنبليا، যে কোনো মাযহাবের হইতে পারে। যারা সুফি, সুফি মতাদর্শের যারা খুব বড় মাপের, যারা মারাত্মক সুফি মতাদর্শে যারা আকীদায় বিশ্বাসী, তারা যে কোনো মাযহাবের হইতে পারে, তারাই মূলত এই হাদিসগুলো তারা ঘোষণা করেছে। فهذا الحديث يقوله المخرف أو الجاهل. বলছে এই হাদিসগুলো জাহেলরা, জাহেলদের মধ্যে এটা প্রচার প্রসার হয়ে আছে। আলেম যারা তারা জানে এই বিষয়গুলো, এটা বানাওয়াট হাদিস। وهذا الحديث من صدقه من العوام من الأحناف أو من أي مذهب لا نكفره، لكن نبين له أنه كفر، لا نستعجل بتكفير أحد. কোনো ব্যক্তি মূর্খতাবশত যদি হাদিস বর্ণনা করে, তাকে আমরা বলবো না তুমি কাফের। অজানার কারণে, তার জ্ঞান কম থাকার কারণে সে হয়তো বলেছে, আসলে তো তার জ্ঞান নেই। এই জন্য তার আমরা দ্রুত গতিতে তারে কাফের বলবো না, তারে বোঝাবো, আমরা তাকে বোঝানোর জন্য চেষ্টা করবো আমরা যে এটা ঠিক নয়, এটা বিষয়টা এই। কিন্তু কেউ একদম মুখ দিয়ে বললো আর কাফের বলবো, এটা ঠিক নয়। বুঝেছ? হ্যাঁ। فرق بين أن نقول هذا الفعل كفر أو القول كفر وبين أن نقول فلان بعينه كافر. বুঝছো? তাহলে এই কাজটা কুফরি বা কুফুর, আর এটা হলো অমুক ব্যক্তি কাফের, দুইটার মধ্যে পার্থক্য বুঝছো তো?
কোনো বিষয়কে কুফরি মনে করা আর একটা হলো কোনো ব্যক্তিকে মনে করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। বেআইনিহি ফুলানুন কাফের, অমুক ব্যক্তি কাফের, এটা বলা যাবে না, তবে এই কাজটা কুফরি, এর মধ্যে পার্থক্য আছে। فالشخص المعين لا نحكم بكفره إلا بعد تطبيق ضوابط التكفير। বলছে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে তাকে কাফের বলে আমরা আখ্যা দেব না যতক্ষণ না তাকফিরের যে দাওয়াবের শুরুতগুলো রয়েছে সেই শুরুতগুলো পরিপূর্ণ তার মধ্যে পাওয়া যাবে, তারপর আগ পর্যন্ত তাকে কাফের বলে ফতোয়া দিতে পারবো না। أحيانا في الدرس يوجد مسائل صعبة قد لا يفهمها الطالب وهو منتبه ويركز، وبالبنغالية والعربية أيضا ممكن لم يفهم الكلام। যে দার্সের মধ্যে অনেক সময় কঠিন কঠিন বিষয় থাকে, সেগুলো আরবিতেও বোঝে না, বাংলা তর্জমা করলেও বোঝে না, বিষয়টা অনেক সময় খুব জটিল থাকে, এই জন্য বিষয়গুলো অনেক সময় বুঝতে দিয়ে অসুবিধা হয়। হ্যাঁ, এটা যদি সচেতন না থাকে, সাবধান না থাকে, হুঁশিয়ার না থাকে, মুনতাবিহ সচেতন না থাকে, তার কিছু বুঝবে না। فكيف إذا كان غير منتبه كيف سيفهم؟ হ্যাঁ, যদি সচেতন না থাকে কীভাবে বুঝবে? এই জন্য আমাদের সচেতনের সাথে বুঝতে হবে। فهمتم؟ বুঝেছ না? الذين لا ينتبهون فهمتم؟ যারা তোমরা সচেতন সতর্ক থাকো না তারা কি বুঝছ? কুল্লুহুম ফাহিমুন, كلهم فهموا কামাই কর না। بقي أن يطبقوا। এখন ঠিক আছে, বুঝছো কিনা সেটা তাদবিক দিলে বোঝা যাবে। হ্যাঁ, نعم نبدأ نقرأ لأنه الوقت سيذهب في الأسئلة، بعدين نكمل هذا بعدين. আচ্ছা বলছেন ইনশাআল্লাহ সময় লাগবে, এগুলো পরে ইনশাআল্লাহ বাকি বলে। نعم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم. My question is how to win with nafs, how to battle with nafs and win every time in the name of Allah. How can you do that? প্রশ্নটি হচ্ছে নাফসের সাথে প্রতিনিয়ত কিভাবে আমরা যুদ্ধ করব এবং প্রতিবার নাফসের সাথে কিভাবে জিতব। شنو؟ كيف نجاهد النفس يعني دائما، وكيف يعني نغلب على 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 على, على النفس. النفس دائما يؤمر النفس أمارة، فكيف نجاهد النفس الأمارة وكيف أكون غالبا على النفس؟ أولا بكثرة ذكر الله والاستغفار وقراءة القرآن والمحافظة على الصلوات الخمس، وكذلك مجالسة الصالحين وسماع دروس العلم من أهل العلم والفضل والتفكر. شغل مخك، هذه اكتبها، شغل مخك، شغل مخك، فكر لآيات لقوم يتفكرون. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ويجتنب المحرمات ويغض بصره عن الحرام. يجاهد نفسه في طاعة الله والبعد عن معصية الله. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا. ثم الدعاء دائما، يا رب اهدنا الصراط المستقيم، يا رب اهدني ثبتني على الحق، وهكذا. دعاء تطلب من والديك، دعاء الوالدين، تطلب إذا أنت متزوج تطلب من زوجتك الدعاء. আচ্ছা, বললেন যে কিভাবে আমরা সর্বদাই নফসকে আল্লাহর পথে রাখতে পারি এবং আমরা প্রাপ্ত কাজ থেকে বিরত থাকতে পারি, ওয়াসওয়াসা থেকে বিরত থাকতে পারি। বললেন বিকাশরাতি যিকরিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার স্মরণ জিকির বেশি বেশি করব এবং ইস্তিগফার করব, কিরাআতুল কোরআন কারীম পড়ব, মাজালিসুস সালিহিন, ভালো যারা ভালো ব্যক্তি তাদের সাথে কী করব, বসবো। এবং মূল কথা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা আয়াত নিয়ে, কোরআন নিয়ে ইত্যাদি গবেষণা করব, আমাদের ব্রেনকে সবসময় কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা কী করে, মুমিনরা আল্লাহ স্মরণ করে দাঁড়িয়ে, বসে, এবং শুয়ে শুয়ে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং আসমান জমিনের আল্লাহর সৃষ্টি নিয়ে তারা কী করে, সবসময় গবেষণা করবে। এগুলো চিন্তা ভাবনার মধ্যেই তাদের একটা খোরাক থাকে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না।
পাশাপাশি ইজতানিবু আন মাদা আনিল মুহাররামাত, হারাম জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, আর মাআসি পাপ কাজ থেকে বাঁচিয়ে থাকবে, বেঁচে থাকবে, চোখকে সাবধান রাখবে, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গকে পাপ কাজ করা থেকে বিরত রাখবে, এবং তারা সবসময় প্রচেষ্টা করবে আল্লাহর লাইনে থাকার জন্য দিকে চেষ্টা করবে। আল্লাহ ওয়াইজতাহিদু মাদা আনিল মুহাররামাত। আল্লাহু ইয়াকুলু তাআলা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহ বলছেন যারা আমাদের পথে প্রচেষ্টা করে তাদেরকে আমরা অনেক পথ দেখাই। সর্বশেষ আমাদেরকে দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। হ্যাঁ, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হ্যাঁ, এরকম দোয়া আছে, সেই দোয়াগুলো আমরা বেশি বেশি করব। এবং পিতামাতার দোয়া, বিবাহ যদি করে থাকি তাহলে শ্বশুর শাশুড়ির কাছে বলতে হবে আমার জন্য কী করো, দোয়া করো, ইত্যাদি ইত্যাদি। এক কথায় নিজের দোয়া, পিতামাতার দোয়া, উস্তাদের দোয়া, শ্বশুর শাশুড়ির দোয়া, ভালো মানুষের দোয়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আশা করি ভালো মানুষ থাকতে পারবো ইনশাআল্লাহ। درس الأمس عن رسول الله عليه الصلاة والسلام يحتمل الشرح على الأقل 3 دروس، لكن أمس اختصرنا لضيق الوقت. বলছি গতকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে দার্স ছিল সে বিস্তারিত অনেক 3 দিনের প্রয়োজন হতো সে দার্সটি, কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে দার্সটা কী করছি, শেষ করছি। সময়ের স্বল্পতার জন্য আমরা সংক্ষেপ আকারে আলোচনা করছি। نعم اقرأ يا عبد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين، أما بعد. فقال الإمام أبو جعفر الثقفي رحمه الله: وإن القرآن كلام الله منه بدأ بلا كيفية منه بدأ بلا نعم كيفية. بدأ من البدو، بدأ بدأ بدون همزة. نعم منه بدا بلا كيفية قولا، وأنزله على رسوله وحيا، وصدقه المؤمنون على ذلك حقا. على رسوله وحي. وأنزله على رسوله وحيا. نعم عندي في المخطوطتين هنا نبيه وحي. نعم نفس الشيء لا بأس. وصدقه المؤمنون على ذلك حقا، وأيقنوا أنه كلام الله تعالى بالحقيقة، ليس بمخلوق ككلام البرية. فمن سمعه فزعم أنه كلام البشر فقد كفر، ومن ذمه الله وعابه وأوعده بسقر. ماذا فأعد فقد كفر بعدين. وقد ذمه الله وعابه وأوعده بسقر، حيث قال تعالى: وأوعده بسقر. في المخطوطتين وأوعده عذابه. اكتب هذا، عذابه بدل كلمة سقر. سيأتي سقر في الآية، كلمة عذابه الآن. نعم حيث قال تعالى: سأصليه سقر. فلما أوعد الله بسقر لمن قال إن هذا إلا قول البشر، علمنا وأيقنا أنه قول خالق البشر ولا يشبه قول البشر. ولا يشبه قول البشر. وهنا عندي أولا علمنا بدون كلمة أيقنا. علمنا أنه كلمة أيقنا غير موجودة. ثانيا يشبهه، لا يشبهه ولا يشبهه، ليس لا يشبه، يوجد هاءان ولا يشبهه قول البشر وعلى كلام الله القرآن. صلحوها يشبهه. نعم يصح هذا وهذا، لكن يشبهه يعني لا يشبه القرآن كلام البشر. طيب كما قلت لكم المخطوط مهم للرجوع لمعرفة المضبوطات. طيب قال رحمه الله تعالى أو ذكر العقيدة هنا المتعلقة بالقرآن. والقرآن الكريم هو كتاب رب العالمين الذي أرسله على محمد خاتم النبيين صلى الله عليه وسلم. বললেন এখানে কোরআন কারীম সম্পর্কে আকীদা আমাদের কি এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেটা কোরআন কারীম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে তিনি অবতীর্ণ করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। فالقرآن هو من كلام الله، من يعني بعض، كلام الله يتبعض بمعنى أنه يتكلم بكلام متنوع
يتكلم بلغات متنوعة. تكلم بالتوراة ليست بالعربية، تكلم بالإنجيل ليس بالعربي، تكلم بالزبور ليس بالعربي، تكلم بصحف إبراهيم ليس بالعربي، تكلم بالقرآن بالعربية. বললেন যে কোরআন মিন কালামিল্লাহ, আল্লাহ তাআলার কালামের ভিতরে এটা একটি আল্লাহর কালাম। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন বিলুগাতিন মুখতালিফা, বিভিন্ন ভাষায়, ইব্রানিয়া, তাওরাত, ইনজিল, এক একটা এক এক ভাষায়। তো এরকম কোনটা হয়তো ইব্রানিতে, কোনটা ইনজিল, কোনটা আরবিতে, কোনটা ইব্রানি ভাষায়, কোরআন কারীম আরবি ভাষায়, এরকম বিভিন্ন ভাষায় বলেন। সেই হিসেবে কোরআনটা আল্লাহর কালাম বিভিন্ন ভাষায়, তার মধ্যে কোরআনটা আল্লাহর কালাম বটে, তবে এটা হচ্ছে কি আরবি ভাষায়। طيب بعض كلام بعض كلام الله ذكر هذا ترجمة موجودة না মাদা بعض كلام الله হ্যাঁ, এটা বলছে কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালামের আংশিক আর কি, হ্যাঁ কিছু অংশ এটা। الأشاعرة والماتريدية يهربون من كلمة بعض. لماذا؟ لأنهم يعتقدون أن كلام الله كله شيء واحد في نفس الله، ليس الأمر والنهي كل شيء واحد. هذا الذي القرآن تعبير أو حكاية عن كلام الله، وهذا باطل، بل هو كلام الله تكلم به حقيقة. نعم. আশাইরা মাতুরিদিয়ারা তারা এটা বলতে চায় না, তারা বলছেন যে কি তারা হেকায়াতের করা হচ্ছে এটা, কিন্তু আসলে এটা নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট কালাম। সেটা বিভিন্ন ভাষায় হতে পারে, হ্যাঁ এই কোরআনটা আরবিতে আল্লাহর কালাম, এটাকে হেকায়াত করা হয়নি, এটা বরং ডাইরেক্ট আল্লাহর কালাম। না, وكلام الله سبحانه وتعالى من صفاته وهو يتعلق بمشيئته. কালামুল্লাহ আল্লাহর সিফাত, তিনি তার ইচ্ছা অনুসারে সেটা কি করেন, যেরকম মন চায় সেরকম তিনি কি করেন, ব্যক্ত করেন। والله لا يسكت، بمعنى لا يمتنع عن الكلام مطلقا فيكون كالأخرس، بل هو دائم الكلام. আল্লাহ সবসময় কথা বলেন, তিনি চুপ থাকেন না। এটা হচ্ছে তিনি আখরাস না, গঙ্গা না, যে কথা বলেন না, তিনি সবসময় কথা বলেন, তিনি কথা থেকে বিরত থাকেন না, সবসময় তিনি কথা বলেন। فإن السكوت مدح في حق من يكون كلامه غير مفيد أو مضر، وكلام الله كله مفيد. বলছেন যে কালাম, চুপ থাকাটা ওই ক্ষেত্রে যখন মানুষ কথা বললে সমস্যা হইতে পারে, সেটা এফাদা হবে না, সেই ক্ষেত্রে যখন এটা ক্ষতিকারক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা যা কিছু তিনি বলবেন সবসময় মুফিদ, মানে কল্যাণ আর কল্যাণ, ফায়দাকারক। এই জন্য তিনি সর্বদাই কথা বলেন এবং তার কথার মধ্যে কোনো সমস্যা নেই, সেটা কারোর মধ্যে কল্যাণ আর কল্যাণ। وأما حديث أبي ثعلبة وغيره وسكت عن أشياء بمعنى أنه امتنع عن تشريعها أو الكلام بها، وإنما تكلم بأشياء أخرى سكت عنها، أي لم يوحيها، لم يشرعها. سكت عن تحريم كذا، عن إيجاب كذا، ليس معناه سكت عن الكلام. বলছে এখানে হাদিস আবু সালাবা হাদিস, সেখানে বলা হয়েছে সাকাতা আনিল কালাম বা সাকাতা আনহা ইত্যাদি বলা হয়েছে। এই সাকাতার মানে চুপ রয়েছেন এটা না, সাকাতা মানে তিনি বিরত থাকছেন ব্যক্ত করতে, কোনো কিছু ব্যক্ত করতে গিয়ে বিরত থাকা একটা চুপ থাকা, দুটো এক নয়। আমি চুপ রয়ে গেছি, কিছু বললাম না, আরটা হলো মানে আমি বলতে পারি কিন্তু বলতেছি না, কিছু লাম ইয়াশরাহা, তিনি ব্যক্ত করেন নাই, বিশ্লেষণ করেন নাই, এইটা হলো উদ্দেশ্য এখানে। এর মানে তিনি কথা বলেন না, চুপ থাকেন, এমনটি নয়। لو سألتكم سؤالا، أنت الآن جالس، إذا أنت وأنت جالس تقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله، أفضل أو الذي جالس بجانبك ساكتا؟ বলছেন যদি এখন যেমন তোমরা বসে আসো, এখন যদি তোমাদের বলা হয় কোনো ব্যক্তি বলছে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এরকম বলছে, আর পাশে একটা ব্যক্তি সে বসে চুপচাপ আছে, এখন কোনটা ভালো? যে এরকম বলছে এই ব্যক্তি ভালো না চুপ আছে, কোন ব্যক্তি ভালো? যে ব্যক্তি لو أن الإنسان لا يحتاج إلى النوم بقدرة الله، لا يحتاج إلى النوم والراحة 24
شيء ساعة سبحان الله والحمد لله أفضل أم الساكت ويقرأ ويسكت ويقرأ ويسكت؟ من أفضل وأكمل وأحسن أحب عند الله؟ এক ব্যক্তি 24 ঘন্টা ঘুমায় না, চুপচাপ থাকে। আর ব্যক্তি ঘুমায়, আল্লাহর কালাম পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, সব করে, সবই করতেছে। আর ব্যক্তি খালি 24 ঘন্টায় পরে ঘুমায় না কিন্তু চুপচাপ থাকে। কোনটা উত্তম হবে? কোনটা উত্তম? যে ব্যক্তি ঘুমায়, কথা বলে, তেলাওয়াত করে, সব করে, এই ব্যক্তি উত্তম। আর ব্যক্তি জাগনা আছে কিন্তু কোনো কাজ চুপচাপ আছে, ওই ব্যক্তি উত্তম নয়। না, فالله سبحانه لا يتعب حتى يسكت من الكلام. আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্লান্ত হন না যে কথা বলা থেকে বিরত থাকবেন, তার কোনো ক্লান্তি নাই। এই জন্য তিনি কথা বলেন, তার কোনো ক্লান্তি নেই। فهو يتكلم كل لحظة بما يشاء، كن فيكون، ويسبح نفسه سبحاني ما أعظم شاني، سبحاني ما أعظم شاني دائما. তিনি সবসময় কথার মধ্যে থাকেন, কোন কোনো জিনিস হইতে বলেন এবং নিজের শানের ব্যক্ততা নিজেই করেন, সুবহান শানি, নিজের প্রশংসা কোনো কিছু হইতে বলে ইত্যাদি, এই সমস্ত সব তার মধ্যে যেহেতু ক্লান্তি নাই। আমার সময় ক্লান্তি হয়ে যায়, কিন্তু আপনার মধ্যে ক্লান্তি নাই, এজন্য তিনি সবসময় কথা বলতেই থাকেন এবং তার কথার মধ্যে কল্যাণ আর কল্যাণ। والناس البشر إذا تكلم بكلمة لا يستطيع في نفس اللحظة أن يتكلم بكلمة أخرى. إذا قلت سبحان الله لا تستطيع في نفس اللحظة تقول الحمد لله، تدخل هذه مع هذه، ما تستطيع. মানুষের মধ্যে দুর্বলতা এমন যে একটা কথা বললে আরেকটা কথা সে ব্যক্ত করে না। যেমন সুবহান আল্লাহ বললে সেখানে আলহামদুলিল্লাহ বলতে পারবে না, কি জন্য? একটা আরেকটার মধ্যে অনুপ্রবেশ করতে পারে না, এরকম দুর্বল সে। না, الله في اللحظة الواحدة يقول كن بهذا وهذا وهذا، حمدني عبدي، أثنى علي عبدي، مجدني عبدي، صدق عبدي، سبحاني. يتكلم كلاما كثيرا وبلغات شتى في لحظة واحدة. كيف؟ ليس كمثله شيء وهو السميع البصير. বলছেন আল্লাহর সাথে কোনো তুলনা নেই। আল্লাহ একই সঙ্গে, হ্যাঁ, তিনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বিভিন্ন শব্দ ব্যক্ত করতে পারেন। হামিদানি রাব্বি, হামিদানি আব্দি, হ্যাঁ, আমার বান্দা আমার প্রশংসা করছে, মজ্জাদানি আব্দি, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একাধিক ভাষায়, আরবিতে বিভিন্ন ভাষায় সে তিনি কথা বলতে পারেন, বিভিন্ন মানুষের উত্তর দিতে পারেন অ্যাট এ টাইম। একাধিক বিষয় তিনি কি করতে পারেন, এটা তার দ্বারা সম্ভব, কিন্তু আমাদের দ্বারা সম্ভব নয়। এই ক্ষমতা তার আছে, একই সঙ্গে অনেকগুলো ভাষায় অনেক কথা তিনি ব্যক্ত করতে পারেন। فهو سبحانه يسمع كل الأصوات ويجيب من يجيب ويتكلم بما يتكلم به ويرى كل شيء في كل مكان في كل الوجود، بل حتى في ذاته سبحانه وتعالى يرى ذاته ويسمع كلام ذاته. شيء عظيم سبحان الله العظيم. বলছেন যে তিনি সবসময় সব কিছু আওয়াজ শুনতে পান, দেখতে পান, সব কিছু তিনি অবলোকন করেন। হ্যাঁ, নিজের জাত সিফাত সম্পর্কেও তার সব কিছু তিনি দেখেন, শুনেন। এই জন্য তার সাথে কোনো তুলনা নাই। তিনি অনেক মহান মহান সত্তা, যিনি একই সঙ্গে সমস্ত সব কিছু তার কন্ট্রোলে। না, فالقرآن بعض كلام الله وكلام الله ليس له أول ولا آخر. কোরআন কারীম كلام رب العالمين. আল্লাহর কালামের কিছু অংশ, এটার কোনো আউয়াল, আল্লাহর কালামের আউয়াল আখির বলতে কিছু নাই। হ্যাঁ, তার বেদায়া নিহায়া নাই, শুরু নাই, শেষ নাই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সম্ভব। قال هنا منه بدا، والعلماء من السلف عبروا عن ذلك بلفظين، منه بدأ بالهمزة ومنه بدا. أما بالهمزة بدأ يعني أن الله هو الذي تكلم به، هو الذي أنشأ كلامه، هو الذي تكلم بكلامه ليس كلام غيره. বললেন যে বাদা, এটা বাদা বিল হামজাতে নাকি বাদা, দুইটা, এখানে দুইটাই হতে পারে। তাই বলছে বাদা বিল হামজাতে, মানে তিনি কথা তিনি নিজে থেকে শুরু করছেন। তিনি বাদা আল কালামা মিন 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 ইনদিহি, নিজে থেকে তিনি কথা শুরু করছেন, এটা বিল হামজা না। أما بدا بدون همز بمعنى ظهر من البدو، يعني أن الكلام من الله صادر وظهر، والإنسان والذي أراد الله من الخلق أن يسمعه فإنه يستطيع سماعه بخلاف رؤيته، فلا يستطيع أحد أن يرى الله الآن.
من المخلوقات. বললেন যে বাদা মিনাল বুদু মানে জাহির হওয়া, তার মানে তার কালাম তার কাছ থেকে প্রকাশ হয়েছে। হ্যাঁ, তিনি ইচ্ছা করলে তার কথা, আল্লাহর কথা যাকে ইচ্ছা তিনি শোনাতে পারেন বা শুনতে পারেন। হ্যাঁ, আল্লাহর কথা যে আল্লাহর ইচ্ছা, যার আল্লাহকে যাকে ইচ্ছা করেন তার কথা তিনি শোনাতে পারেন। হ্যাঁ, বাদা তিনি তার কথাটা তার থেকে জাহির হয়, শুরু হয়। হ্যাঁ, এটা বলছেন। وهذا البدو والظهور بلا كيفية نعلمها. বলছে এই বধু অর্থাৎ এই যে প্রকাশ হওয়া, জাহির হওয়া, এটা বেলা কাইফা, কীভাবে হয়? তার এই কথাটা যে প্রকাশ হয় কীভাবে হয়? বেলা কাইফিয়া, তার কাইফিয়ত নেই, কীভাবে আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। قال قولا يعني أن الكلام قول مثل ما نحن نتكلم ونقول قولا ليس شيئا آخر. كلام هو قول مسموع بحرف وصوت. نعم. বলছে কথাটা কাউলান মাসমুন, যেটা বেহারফিন, যেটা হরফ দিয়ে উচ্চারণ হয় এবং শোনা যায়। হ্যাঁ, কাউলান। হ্যাঁ, না قولا يعني كلاما وليس فعلا. বলছে কাউলান দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এটা কালামান লাইসা ফেলান। وأنزله على نبيه ورسوله صلى الله عليه وسلم على نبيه وحيا، يعني أنه هذا القرآن نزل إلى محمد بالواسطة، والواسطة هو جبريل. عن طريق الوحي أوصله الله إلى محمد. جبريل سمع من الله، ومحمد صلى الله عليه وسلم سمعه من من؟ من جبريل. نعم. আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তিনি করছেন, নাজিল করছেন তার রাসূলের উপর ওয়াহির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল কাছে পাঠিয়েছেন, আর জিবরিল আল্লাহ নবীর কাছে ব্যক্ত করেছেন। এইভাবে ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। والمؤمنون الصحابة ومن بعدهم صدقوا محمدا صلى الله عليه وسلم في نقله لكلام ربه لأنه الصادق المصدوق. فقال هنا وصدقه المؤمنون على ذلك حقا، يعني على أنه كلام الله حقا ليس كلام محمد من اختراعه صلى الله عليه وسلم والعياذ بالله. نعم. মুমিনগণ আল্লাহ নবী যে কোরআন আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি ব্যক্ত করেছেন, এই বিষয়ে সাহাবায়ে কেরাম হক বলে সাব্যস্ত করেছেন। মুমিনরা সত্য বলে বিশ্বাস করছেন যে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে সত্যি সত্যি কোরআন তিনি পেয়েছেন বা তার কাছে নাজিল করা হয়েছে। صدقوه بألسنتهم موقنين بقلوبهم، موقنون بقلوبهم. তারা কথা দিয়ে বিশ্বাস করেছে এবং অন্তরে সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করেছে। وأيقنوا يعني بقلوبهم أنه يعني القرآن كلام الله تعالى منه بدأ بالحقيقة أو منه كلام الله تعالى بالحقيقة. نعم. أنه ليس مجازا. বললেন তারা এই দৃঢ় বিশ্বাস তাদের কালামুল্লাহ তাআলা বিল হাকিকা, সত্যি সত্যি এটা আল্লাহর পক্ষ থেকে কথা, এটা হাকিকাতান লাইসা মাজাজান, অর্থাৎ এটা হাকিকি কালাম, সত্যি সত্যি বাস্তবের কালাম, এটা কোনো মাজাজি কথা নয়, এটা রূপক নয়, বরং এটা হাকিকি। لأن أهل الباطل يقولون إن القرآن كلام الله مجازا، وإنما الحقيقة أن القرآن عبارة أو حكاية عن كلام الله. ويزعمون أن المصحف والذي فيه كلام الله الكلام نفسه مخلوق، مثل ما يقوله المعتزلة والجهمية. يعني المعتزلة والجهمية والأشاعرة والماتريدية كلهم يقولون القرآن الذي في المصحف هو مخلوق، والذي نقرأه مخلوق، والذي نسمعه مخلوق، والذي نحفظه مخلوق. ما هو غير المخلوق؟ الذي في نفس الله عند الأشاعرة والماتريدية. نعم. বলছে আশায়েরা মাতুরিদিয়া, এই সমস্ত বাতিলপন্থী যারা, তারা আল্লাহর কালাম সম্পর্কে তারা আকীদা, এটা আসলে হাকিকি কালাম নয়, এটা মখলুক, এটা হচ্ছে কি মখলুক। কিন্তু আসলে কোনটা বলে আল্লাহর কাছে যেটা আছে সেটা হলো কি, সেটা হলো গায়র মখলুক, কিন্তু যেটা আছে এটা মখলুক, এটা তাদের আকীদা। কিন্তু আকীদা এটা ঠিক নয়, এই আকীদা কি নয়, এটা ঠিক নয়, বরং কালামুল্লাহ হাকিকা, এটা আল্লাহর কালাম হাকিকি, যেটা লেখা আছে কোরআনে এটা হাকিকি আল্লাহর কালাম, এটাই, এটা কি গায়র মখলুক। ثم قال
ليس بمخلوق ككلام البرية، يعني الله عز وجل تكلم به حقيقة ولم يخلقه كما خلق كلام الناس، فكلامنا مخلوق كأجسادنا وأصواتنا وحركاتنا، أما كلامه فهو غير مخلوق. نعم. বলছে আমাদের কথা যেমন কালামুল বারিয়া, মানুষের কথা আমাদের মাধ্যমে তৈরি হয়, আমরা আমাদের তৈরি হচ্ছে, আমাদের মুখে দিয়ে আমরা ব্যক্ত করতেছি, এটা হলো কি, এটা মখলুক। কিন্তু কালামুল্লাহ যেটা লাইসা বিমখলুক, সেটা মখলুক নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম গায়রু মখলুক। البرية من البر يعني الخلق، البارئ المصور، البارئ البرية الخليقة. البرية الخليقة المخلوق من الباري। হ্যাঁ, তো এটার অর্থ হচ্ছে মখলুক আর কি, মখলুকের কথার মতো নয়। فمن سمعه يعني سمع القرآن الذي في المصاحف ويقرأه الناس، فمن سمعه فزعم أنه يعني القرآن في المصحف كلام البشر مخلوق يعني كلام الناس، فقد كفر يعني خرج من الإسلام حيث أنكر كلام الله. বলছে যে ব্যক্তি এই কোরআন শুনবে, শুনে সে যদি ধারণা করে আন্নাহু কালামুল বাশার, এটা হচ্ছে মানুষের কথা, এটা যদি তার আকীদা থাকে যে এই কালামটা কালামুল বাশার, ফাকাত কাফারা এই খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বেরিয়ে গেল, কুফরি করলো, ইসলাম থেকে বেরিয়ে গেল। قال رحمه الله وقد ذمه الله تعالى وعابه وأوعده عذابه، يعني وقد ذم الله من يقول إن القرآن كلام البشر، ذم يعني ذكره بالسوء، وعابه ذكره بالعيب، وأوعده عذابه توعده بالعذاب الشديد. ما هو العذاب الشديد؟ قال الله سأصليه، الذي زعم أن قول البشر إن هو إلا قول البشر قال سأصليه سقر، وما هي سقر؟ جهنم. বললেন যে ওয়াকাদ যাম্মাহুল্লাহু তাআলা, যে কোরআন কালামুল্লাহ, এই কালামুল বাশার বলেছে যে আকীদা, তার আকীদা, ওই ব্যক্তিকে যার এই আকীদা, তার ব্যাপারে আল্লাহ নিন্দা করেছেন। ওয়া আবাহু, তাকে 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 আবাহু, তার তিরস্কার করছে, তাকে নিন্দা করেছে। ওয়া ওয়াদাহু বিসাকার, এবং ওই ব্যক্তিকে ভয় দেখাইছে, আওয়াদাহু আযাবাহু বিসাকার, অর্থাৎ তাকে আল্লাহর শাস্তির, কঠিন শাস্তির ভয় দেখাইছে, বিসাকার, জাহান্নামের শাস্তির ভয় দেখাইছে। হ্যাঁ, কারণ ওখানে বলছে সাউসলি সাকার, হ্যাঁ, ইন হাযা ইল্লা কাউলুল বাশার, ওখানে আল্লাহ তার সম্পর্কে বলছেন ইন হাযা ইল্লা কাউলুল বাশার, কোরআন সম্পর্কে সে বলছে ইন হাযা ইল্লা কাউলুল বাশার, আল্লাহ তাকে বলছেন সাউসলি সাকার, অচিরেই তাকে সাকারে অর্থাৎ জাহান্নামে প্রবেশ করাবো। হ্যাঁ, তাহলে যে ব্যক্তি এই কথাটা মানুষের কথা বলে ব্যক্ত করে, এরকম ধারণা করে, তাকে আল্লাহ শাস্তির ভয় দেখেছেন, এবং কিসের শাস্তি? সাকার বা জাহান্নামের শাস্তি। না। ثم قال فلما أوعد الله سقر لمن قال إن هذا إلا قول البشر، علمنا أنه قول خالق البشر، يعني أن القرآن كلام من؟ قول خالق البشر اللي هو رب العالمين. যখন এটা বললো যে ব্যক্তি মনে করে যে এটা মানুষের কথা, তাকে নিন্দা করেছে, তাকে শাস্তির ভয় দেখাইছে, তখন আমরা জানতে পারলাম যে এটা খালেকুল বাশার, হ্যাঁ, মানুষের সৃষ্টিকর্তা, তার কালাম। এই কালামটা কার? খালিকুল বাশার, যিনি মানুষ সৃষ্টিকর্তা, তার সৃষ্টিকর্তার কালাম এটা। لا يشبهه، يعني القرآن لا يشبهه قول البشر، قول مرفوع هو الذي يشبه، أما إذا كانت بهاء واحدة تكون منصوبة لا يشبه قولا، أما بهائين لا يشبهه قول البشر، كلاهما يعود إلى شيء واحد. لا يشبه আর لا يشبه মানে তার কথাটা মানুষের কথার সাথে সাথে সমান, অথবা লা ইশবাহু কালাম, দুইটাই হইতে পারে। তবে এখানে লা ইশবাহু কাউলুল বাশার, অর্থাৎ আল্লাহর কথাটা মানুষের কথার সাথে সাদৃশ্য হয় না। দুই রকমই হতে পারে, লা ইশবাহু অথবা লা ইশবাহু। তো যাই হোক, তাহলে আল্লাহর কালাম এটা
মানুষের কালামের সাদৃশ্যতা হবে না, মানুষের কথার মতো হবে না। بقي قليل نكمل. ومن وصف الله بمعنى من معاني البشر فقد كفر فمن أبصر هذا اعتبر وعن مثل قول الكفار زجر وعلم أنه بصفاته ليس كالبشر. أن الله تعالى عندي في المخطوط وعلم أن الله تعالى بصفاته ليس كالبشر. طبعا هذا كلام مكرر وخطأ بي ووعظي أكثر من كونه علميا تقعيديا لأنه تكرار سبق معنا. فمعنى هذا الكلام يقول ومن وصف الله بمعنى أي بصفة من صفات البشر يشبه البشر بما يشبه البشر فقد كفر بقوله تعالى ليس كمثله شيء. نعم. বলছে আল্লাহর যে এরকম বর্ণনা করেছে বিমানা কোনো অর্থ দিয়ে যে তাকে কি বলে মানিল বাশার মানুষের মতো করে যদি কাউকে আল্লাহকে বর্ণনা করা হয় তাকে আল্লাহ কি বলছেন, নিন্দা করেছেন। আল্লাহ কি বলছেন, লাইসা কামিসলি শাই, মানুষের মতো কোনো জিনিস, আল্লাহর মতো কোনো জিনিস নাই। লাইসা কামিসলি শাই ওয়া সামিউল বাসীর। তাহলে এখানে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে সাদৃশ্যতা রয়েছে তার সাথে আল্লাহর কোনো মিল নাই, আল্লাহর সাথে মানুষের কোনো সাদৃশ্যতা নাই। فمن أبصر هذا يعني علمه وفهمه أنه كلام الله ليس ككلام البشر وأن صفات الله ليست كصفات البشر فقد اعتبر يعني حصلت له العبرة والعظة والفهم. যে ব্যক্তি এরকম বিষয়টা আবসারা, সে এই বিষয়ে আল্লাহর কালাম, আল্লাহ সামি বাসি ইত্যাদি এটা বিষয়ে যে সত্যিকারে ভালো করে বুঝছে, ফাকাদ ইতাবারা, সেই সত্যিকারে নিজেকে ইবরাত হাসিল করছে, সে শিক্ষা গ্রহণ করছে যে আল্লাহ সম্পর্কে সে জানছে। وعن مثل قول الكفار زجر يعني حصل له الزاجر عن أن يشبه قول الكفار فابتعد عن هذا الكفر. এবং কাফেরদের কথা থেকে সে কি দূরে সরে গেছে, তারা কুফরি করে, এরকম কুফরি সাদৃশ্যপূর্ণ কথা বলা থেকে সে বিরত থাকছে। وعلم أن الله تعالى بصفاته ليس كالبشر تكرار ليس كمثله شيء وهو السميع البصير. সে জানছে যে আন্নাহু له سميا ولم يكن له كفوا أحد وصلى الله وسلم. আল্লাহর সাদৃশ্যপূর্ণ কোনো কিছু নাই। আন্নাহু লাইসা বিসিফাতিহি লাইসা কাল বাশার, আল্লাহ তার সিফাতে মানুষের সাদৃশ্যপূর্ণ কিছু নয়। লাইসা লাহু সামিয়া, তার সমকক্ষ কেউ নাই। এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এখানে শিক্ষা গ্রহণ করার জন্য ব্যক্ত করেছেন যে মানুষের মতো আল্লাহর সিফত নয়, আল্লাহ ভিন্ন এবং আল্লাহর সিফত মানুষ থেকে অনেক ভিন্ন রূপের এবং তার সাথে কোনো সাদৃশ্যতা নেই। ماذا نفعل مع الأسئلة التي تأخذ الوقت؟ غدا إن شاء الله كل يوم جاوب على سؤال أو سؤالين. বলছে যে আসলে তো আমরা সময় পিছিয়ে যাচ্ছি, কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে দিতে অনেক সময়